বন্ধুরা, খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই ঘি বাটার ছাড়া আলুর পুরে ঠাসা তুলোর মতো নরম, হেলদি ও মুখরোচক সুজির সেদ্ধ পরোটা তৈরি করব। পরোটাগুলো এতটাই সফট হবে, দুদিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। আর দেখে তো বুঝতেই পারছেন, হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। আর পরোটাগুলো এতটাই টেস্টি, শুধুই খাওয়া যাবে, আর কোনো কিছুর সাথে বানাবার প্রয়োজন হবে না। প্রতিটা পরোটাই ফুটবলের মতো ফুলবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ফোড়নটা একটু রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে 1/2 চামচ মতো। আর দেখুন, নাড়াচাড়া করে এটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ভালো করে মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে। দেখুন, আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে এটা একটু হালকা ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কসুরি মেথি। আলুর পরোটার সাথে কসুরি মেথির ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে। কসুরি মেথি দিয়ে করার চেষ্টা করবেন। একান্ত হাতের কাছে না থাকলে এখানে আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। আর এই আলুর পুরটা আমি লো ফ্লেমেই রেডি করে নেব। দেখুন, যেহেতু মশলাগুলো শুকনো শুকনো রয়েছে, আমি এখানে সামান্য তেল দিয়ে যেহেতু তৈরি করছি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে তৈরি করতে হবে। দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুঁড়ো হলুদ। এরপরে ভালো করে এটাও মিশিয়ে নেব। দেখুন, ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। আর এরপরে কিছুটা আলু আমি সেদ্ধ করে হাতে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলুর যেন বড় টুকরো না থেকে যায়, তাহলে যখন পরোটা বেলার সময় প্রবলেম হবে। সেই জন্য খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে, নয়তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এরপর দেখুন, আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আমচুর পাউডার। এতে সুন্দর চটপটা একটা ফ্লেভার আসবে আর টেস্ট আসবে। এখানে আপনারা লেবুর রস বা চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে দেখুন দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরেই কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে, নাইলে কালারটা সুন্দর আসবে না। এরপরে দেখুন সব কিছু আমি মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেম আমি আগেই অফ করে দিয়েছি। সব কিছু দেখুন মিশিয়ে নিলাম। আলুর পুর দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এভাবে দেখুন খুব কম মশলা দিয়ে আমি আলুর পুরটা রেডি করে নিয়েছি। এখন আমি দেখুন এটা প্লেটে তুলে নিচ্ছি। আর আলুর পুর কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমি এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দেব। ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। দেখুন আলুর পুরটা আমি প্লেটে তুলে নিয়েছি। এটা এখন সরিয়ে রাখছি আর ঠান্ডা করে নেব। এরপরে একটা আমি বাটি নিয়েছি। আর এখানে একটু মাপগুলো বন্ধুরা খেয়াল রাখবেন। এখানে আমি একটা বাটিতে দেখুন মেপে নিচ্ছি সুজি। এখানে 1 বাটির থেকে সামান্য একটু কম রয়েছে। আর আমি এখানে মিহি যে সরু দানার যে সুজিটা হয়, দেখুন সেই সরু দানার সুজিটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মোটা দানার সুজি দিয়েও করতে পারেন, তাহলে একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে সরু দানার সুজিটা দিয়েই দেখাচ্ছি। এতে কিন্তু পরোটাগুলো ভীষণ সুন্দর তৈরি হবে। ঠিক যেই মাপে আমি সুজি নিয়েছি ওই মাপেরই ডবল এখানে জল দিতে হবে। যতটা সুজি তার ডবল এখানে জল আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর গ্যাস জ্বালিয়ে জলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন জল সুন্দর করে ফুটে উঠেছে। এরপরে গ্যাসের ফ্লেম একবারে আমি লো করে দিয়েছি। লো ফ্লেম করে দেওয়ার পরে এখানে যে সুজিটা আমি মেপে রেখেছিলাম 1 হাতে সুজিটা দিয়ে দিচ্ছি। আর 1 হাতে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি, যাতে কোনো রকমের এটা দলা পাকিয়ে না যায়, যাতে সব জায়গায় সুন্দরভাবে এটা মেশে। দেখুন আমি সেভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই আমি এটা মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে এখানে
রান্না করে নেব, যাতে সুজিগুলো এখানেই সেদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবে আস্তে আস্তে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। এভাবেই আমি নাড়াচাড়া করে এই সুজির ডোটা রেডি করে নেব। আর খুব একটা নরম রাখলে পরোটাগুলো তৈরি করা যাবে না, তার জন্য এখানে দেখুন একটু ভালো করে আমি এটা মিডিয়াম করে রেডি করে নিয়েছি। খুব শক্তও নয় আবার কিন্তু খুব নরমও নয়, এইভাবে দেখুন রেডি করে নিতে হবে। এরপর সুজির ডোটা দেখুন রেডি হয়ে যাওয়ার পরে আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। আর এখন এই সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, প্রচণ্ড গরম এর আগে ছিল, সেই সময় কিন্তু মাখা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে এটা মেখে নিতে হবে। তবে একদমও যেন আবার ঠান্ডা না হয়ে যায়, এখন হালকা হালকা গরম রয়েছে। আমি প্রথমে সুজির ডোটা খুব ভালো করে আগে মেখে নেব, এটা একদম মসৃণ করে মেখে নিতে হবে। যত মাখাটা সুন্দর হবে পরোটাগুলো তবেই সুন্দর করে তৈরি করা যাবে। আমি খুব ভালো করে ডোটা টাইম নিয়ে দেখুন এটা মেখে নিচ্ছি। এভাবে এখন সুজির ডোটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এরপরে এখানে বাইন্ডিং হিসাবে আপনারা আটা ময়দা যা কিছুই এখানে দিতে পারেন। আমি এখানে 2 চামচ আটা দিয়ে দিচ্ছি, এতে বাইন্ডিংটা ভালো হবে আর পরোটা সুন্দর করে তৈরি করা যাবে। নাহলে কিন্তু শুধু সুজি দিয়ে পরোটা ভালো করে তৈরি করা যাবে না, তার জন্য এখানে সামান্য পরিমাণে একটু আটা বা ময়দা কিছু ইউজ করতে হবে। আমি এখানে একটু আটা দিয়ে দিয়েছি, আমি এখানে প্যাকেটের আটা ইউজ করলাম, এটা কিন্তু ওই নর্মাল যে গম ভাঙানো আটা হয় সেটা নয়, আমি প্যাকেটের আটা এখানটা ইউজ করলাম। এরপরে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি এটা খুব ভালো করে মেখে আর লেচি তৈরি করে নিয়েছি। আর এরপরে হাত দিয়ে ভালো করে গোল পাকিয়ে নিতে হবে, তবে বেলার সময় সুবিধে হবে। এভাবে আগে যদি গোল গোল করে রেডি করে নেওয়া হয় তাহলে বেলার সময় কিন্তু পরোটাগুলো গোল গোল তৈরি হবে। আমি দেখুন হাতে ভালো করে এগুলো গোল গোল করে রেডি করে নিচ্ছি। এরপরে একটা এখান থেকে আমি লেচি নিয়ে নিলাম আর এরপরে বেলে নিতে হবে। তবে এখনই আমি বড় করে বেলবো না, প্রথমে একটু ছোট সাইজের আমি দেখুন বেলে নিচ্ছি। এভাবে ছোট সাইজের আমি বেলে নিয়েছি। আর এখন আলুর যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, সম্পূর্ণ ঠান্ডা করেই এখানে ইউজ করতে হবে, সেই জন্য আমি আলুর পুরটা আগেই তৈরি করেছিলাম। আর এরপরে দেখুন আলুর পুর আমি দিয়ে দিয়েছি বাটির ভেতরে, আর ভালো করে মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে নেওয়ার পর আবার একটু হাতে ভালো করে গোল করে নেওয়ার পর দেখুন আমি এভাবে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে বাড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু অবশ্যই একটু ফ্ল্যাট করে নিতে হবে, তাহলে আলুর পুরটা চারিদিকে সমানভাবে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে, কোথাও দলা পাকি থাকবে না। আর বেলার সময়তে একটা পরোটাও কিন্তু ছিঁড়েও যাবে না, ফেটেও যাবে না। ঠিক এভাবেই হাত দিয়ে একটু আঙুল দিয়ে বাড়িয়ে বাড়িয়ে রেডি করে নিয়েছি। এরপরে আলতো হাতে আমি দেখুন বেলে নিচ্ছি, আর বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আমি আলতো হাতে এটা বেলে রেডি করে নেব। দেখুন আলতো হাতে আমি এটা বেলে নিয়েছি, আর একটু মোটা মোটা করে বেলতে হবে। আলুর পরোটা একটু মোটা মোটা খেতে বেশি সুন্দর লাগে। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আমি ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, হালকা গরম নয়, একটু বেশ ভালো করে এই ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে একটা পরোটা দিয়ে দিয়েছিলাম, আর যখন একটু একটু ওপর থেকে একটু ফুলে ফুলে উঠবে তারপর আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি। এইভাবে 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে আমি এটা সেঁকে নেব। আর আস্তে আস্তে দেখবেন পরোটা যেমন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর আস্তে আস্তে ওপর থেকে কালারটাও চলে আসবে, আর পরোটা কিন্তু সুন্দরভাবে ফুলেও উঠবে। তেল ঘি বাটার ছাড়াই কিন্তু এই ফ্রাই প্যানের ভেতরে দেখবেন আস্তে আস্তে পরোটা সুন্দরভাবে ফুলে উঠবে। আমি এখানে একটু এটা যখন ফুলে উঠবে তারপরে আমি এখানে একটু সাদা তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ঘি বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আলুর পরোটার সাথে কিন্তু বাটারের ফ্লেভার অসাধারণ লাগে, বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আবার কেউ যদি চান তেল ঘি বাটার ছাড়াও নর্মাল এভাবে সেঁকে নিয়েও কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু এই সুজি আলুর পরোটাটা অসাধারণ খেতে লাগবে। আমি এখানে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি।
আর আমি বলেছিলাম সেদ্ধ পরোটা, সুজির সেদ্ধ পরোটা, যেহেতু সুজি এখানে সেদ্ধ করে আমি পরোটাগুলো তৈরি করলাম, আমি এই জন্য সুজির সেদ্ধ পরোটা বলেছি। এমন নয় যে পরোটাগুলোকে সেদ্ধ করা হবে, এরকম নয়, পরোটা কখনো সেদ্ধ করা যায় না, পরোটা এভাবেই তেলে ভেজে নিতে হয়। যেহেতু আমি সুজিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আমি এটার নাম দিয়েছি সেদ্ধ পরোটা। দেখুন সুজির সেদ্ধ পরোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি দেখুন একটা পরোটা রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি আরেকটা পরোটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি দেখুন পরোটা একটা দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে এভাবেই সেঁকে নিতে হবে। আর এইভাবে সেঁকে নিতে নিতেই দেখবেন পরোটা কত সুন্দরভাবে একদম ফুটবলের মতন ফুলে উঠবে। প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দরভাবে ফুলবে। আর সুন্দরভাবে যখন ফুলে ওঠার পরে আমি সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে এগুলো ভেজে রেডি করে নেবো। বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা অফিসের জন্য বানাতে পারেন, সকালের জলখাবারে তৈরি করতে পারেন বা রাতের ডিনারেও তৈরি করতে পারেন। আর যেহেতু সুজির পরোটা শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী, এটা কিন্তু যখন খুশি খাওয়া যেতে পারে, বাড়ির প্রত্যেকেই খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আমি সামান্য তেলেই এই পরোটাগুলো রেডি করলাম, যথেষ্ট হেলদি আর সাথে সাথে কিন্তু ভীষণই টেস্টি। আপনারা কিন্তু এভাবে সুজি আলুর পরোটা বানিয়ে দেখতেই পারেন, খেতে অসাধারণ লাগবে। আর পরোটা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন হাতে মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন কোনো রকম ভেঙেও যাচ্ছে না বা ছিঁড়েও যাচ্ছে না। আর এই পরোটা যত রেখে দেওয়া হবে পরোটাগুলো কিন্তু ততই নরম হয়ে উঠবে। আর আমি একটা পরোটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই, কাটাটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে পরোটাটা কতটা তুলোর মতো নরম তৈরি হয়েছে। আর ভেতরে আলুর পুরগুলো দেখুন কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে, দেখুন কোথাও তলা পাকিয়ে যায়নি। দেখুন আলুর পুরে একদম ঠাসা রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, কারণ যেহেতু আলুর পুরটা কত টেস্টি তৈরি হয়েছে। এভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখতেই পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে পরোটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এভাবে আপনারা ট্রাই করবেন, আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো।